হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি মংলা রেলওয়ে স্টেশন থেকে। তো আজকে আমাদের জার্নি হবে হচ্ছে বৃষ্টিমুখর একটি দিনে মংলা রেলওয়ে স্টেশন থেকে যশোর জংশন। তো আজকে আমাদের যাত্রাপথের সঙ্গী হবে মংলা কমিউটার। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে যাত্রাপথের জার্নি। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি জার্নি উপভোগ করার জন্য। বন্ধুরা, সামনে এই হচ্ছে মংলা রেলওয়ে স্টেশন, আর এই স্টেশন থেকে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন যশোর জংশন। আর মংলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে খুব সম্ভবত আমাদের মংলা কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে মংলা স্টেশনের প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি 2টা প্ল্যাটফর্ম, আর মাঝখানে একটা সিক লাইন দেওয়া আছে। আর মংলা স্টেশনের দাঁড়িয়ে রয়েছে আমাদের বেনাপোল অভিমুখী মংলা কমিউটার। তবে আমাদের গন্তব্য হবে আজকে যশোর জংশন পর্যন্ত। বন্ধুরা, এই হচ্ছে 6510 WDM 3A সম্ভবত। তো আজকে আমাদের এই হচ্ছে লোকো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের মংলা কমিউটার। ট্রেনটার ছাড়ার সময় ছিল 1টার সময়, তবে ট্রেন এখনো ছাড়েনি, মংলা স্টেশনে দাঁড়িয়ে আছে। তো চলুন ট্রেনে উঠে পড়ি। বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের টিকিট, পেপার টিকিট যশোর পর্যন্ত, ভাড়া 65 টাকা। বন্ধুরা, বৃষ্টিমুখর একটি দিনে আমরা এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি মংলা রেলওয়ে স্টেশন থেকে। আর মংলা থেকে ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য চুলকাটি স্টেশন। দেখা যাক আমাদের ট্রেন কয়টার সময় পৌঁছায়। ট্রেন কিছুটা বিলম্ব নিয়ে মংলা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আর বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মেঘযুক্ত আকাশ আর কর্দমাক্ত মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে কিন্তু আবহাওয়াটা চমৎকার। দেখুন সময় 1টা বেজে 12 মিনিট, প্রায় 12 মিনিটের বিলম্ব নিয়ে আমাদের মংলা কমিউটার মংলা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনের দিকে। আর মংলায় আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা খুব সম্ভবত মংলা স্টেশনের পাশে যে মংলা রেল ইয়ার্ড বা রেল টার্মিনাল যেটাই বলেন আপনারা, সেটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যখন চালু হবে প্রচুর পরিমাণে রেল ওয়াগন, মালগাড়ি এগুলো কিন্তু একসাথে জমা করে রাখা যাবে। আর মংলা পোর্টের সাথে কিন্তু এই রেল রোডটা ভালো একটা কানেক্টিভিটি সৃষ্টি করেছে, বিশেষ করে বেনাপোল, মংলা এবং রাজধানীর সাথে এবং সমগ্র দেশের সাথেই বলা যায় এক প্রকার। কারণ প্রচুর পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট হয় কিন্তু এই মংলা বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরের পরে আপাতত মংলা কিন্তু খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে শিপমেন্টের জন্য। তো আমাদের ট্রেন দারুণ একটা বাঁক নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। WDM 3A আর ইরানি ভ্যাকুয়াম রেক আর এই নতুন করা লাইনের উপর দিয়ে আমাদের আন্তনগর
মংলা কমিউটার কিন্তু দারুণ গতিতে ছুটে চলছে। ম্যাক্সিমাম টাইম এই ট্রেনের গতি থাকে ফুলতলা স্টেশন পর্যন্ত বলা চলে প্রায় 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, ট্রেন চলুক ট্রেনের নিয়মে এখন চলুন জেনে আসি এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন। ট্রেনটি মংলা স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 1টার সময় অফিসিয়াল সময় অনুযায়ী এবং বেনাপোলে পৌঁছানোর সময় হচ্ছে 4:30 তবে ট্রেন প্রতিদিনই প্রায় 30 মিনিট 1 ঘন্টা একটু বিলম্ব নিয়ে চলাচল করে। আর ট্রেনটি বেনাপোল থেকে যখন মংলার দিকে আসে তখন সকাল 9টার সময় ছেড়ে আসে বেনাপোল থেকে এবং দুপুর 12:30টায় কিন্তু ট্রেনটির মংলায় পৌঁছানোর কথা। তবে ওই যে 10-15 মিনিট লেট কোনো সময় থাকে, আবার কোনো সময় থাকে না। আর বেনাপোল থেকে আপনারা যদি মংলায় আসেন আপনাদের ভাড়া দিতে হবে মাথা পিছু 85 টাকা করে। আর আপনারা যদি মংলা থেকে যশোর পর্যন্ত যান সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 65 টাকা করে মাথা পিছু। তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা প্রকৃতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে ছোট ছোট, আমাদের স্থানীয় ভাষায় আমরা এদিকে বলে থাকি ভেড়ি, আর ছোট ছোট খাল বিল সবগুলোই কিন্তু গিয়ে সমুদ্রে মিশেছে এবং আমার বাম পাশটা কিন্তু সুন্দরবনের অংশ। আর এই সব দেখতে দেখতে আমরা যশোরের দিকে এগিয়ে যাচ্ছি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই বর্ষার সময় এই মংলা কমিউটার ট্রেনে অবশ্যই একবার হলেও জার্নি করবেন। আপনাদের কিন্তু জার্নির যে কষ্ট সেটা তো লাঘব হয়েই যাবে, আর এমন সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, আশা করি লাইফ টাইমের জন্য আপনাদের স্মৃতিতে সেটা গেঁথে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখতে দেখতে আমাদের ট্রেনটি আবারও একটি কার্ভ নিয়ে নিয়েছে। এই রোডে কিন্তু অসংখ্য পরিমাণে কার্ভ রয়েছে, আর সেখানে কিন্তু পুরো ট্রেনটি বাঁক নিলে আপনারা শেষ থেকে একদম শুরু পর্যন্ত অসাধারণ একটা ভিউ পাবেন। আর দেখতে পাচ্ছেন WDM 3D এর সাথে ইরানি ভ্যাকুয়াম ব্রেক নিয়ে ছুটে চলছে আমাদের আজকের মংলা কমিউটার। আর মেঘলা একটা আকাশ, অসাধারণ একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার কিন্তু ভিতরে আমরা ফিল করতে পারছি। মংলা থেকে ছেড়ে আসার পর প্রথম স্টেশন চুলকাটি বাজার স্টেশনে আমাদের আজকের মংলা কমিউটার প্রবেশ করছে। এখানে 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে ট্রেন কিন্তু আবারও ছেড়ে যাবে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে ট্রেনের পৌঁছানোর কথা ছিল 1:30 মিনিটে, তবে 12 মিনিটের লেট এর সাথে যুক্ত হয়ে চুলকাটি বাজার স্টেশনে পৌঁছালো আমাদের আজকের মংলা কমিউটার ট্রেন। খুলনা অঞ্চলের ট্রেন আর চুইঝালের কানেকশন থাকবে না তা তো হবে না। তো ট্রেন থেকে নিয়ে নিলাম 20 টাকা দিয়ে চুইঝাল যুক্ত ছোলা। চুলকাটি বাজার স্টেশনে যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে গেল তার পরবর্তী গন্তব্য স্টেশন কাটাখালীর উদ্দেশ্যে। আর 2 স্টেশনের মাঝে ডিস্টেন্স 10 মিনিটের। এই মুহূর্তে আমাদের মংলা কমিউটার প্রবেশ করছে কাটাখালী স্টেশনে। আর কাটাখালী স্টেশনের সময় ছিল 1:40 কাটাখালী স্টেশনে স্বল্প একটা যাত্রা বিরতি শেষ করে ট্রেন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন মোহাম্মদনগরের উদ্দেশ্যে। মোহাম্মদনগর হচ্ছে খুলনা 0 পয়েন্ট স্টেশন বলে সকলেই পরিচিত। আর এখান থেকে কিন্তু খুলনা শহরে যাওয়া খুবই সহজ।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের এই রুটের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিস, সেটা হচ্ছে রূপসা রেল সেতু। আমরা এখন উঠে গেছি রূপসা রেল সেতুর উপরে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা রূপসা নদীটি পাড়ি দিব। আর নিচে তাকান, দেখেন সাউথ ইন্ডিয়ার একটা ভাইব কিন্তু রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ট্রেন কিন্তু ছুটে চলছে প্রায় 80-90 কিলোমিটার গতি স্পিড নিয়ে। তো এই দেখুন সময় 2টা বেজে 5 মিনিট, আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে খুলনার 0 পয়েন্ট অর্থাৎ মোহাম্মদনগর স্টেশনে। আর এই স্টেশন থেকে এই ট্রেন কিন্তু এখন সুপারহিট হয়ে যাবে, মানে সব কিছু বুক হয়ে যাবে। আর অলরেডি কিন্তু লোক আসা শুরু হয়ে গেছে। মোহাম্মদনগর স্টেশনে প্রায় 5 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের মংলা কমিউটার ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য ফুলতলা জংশনের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু ট্রেনের প্রতিটা সিট ফিল আপ হয়ে গেছে, এই জন্য দেখাতে পারছি না। ট্রেনের বাকি অংশ প্রচুর পরিমাণে মানুষে ঠাসা। আপনাদেরকে জানলা দিয়ে ট্রেনের বাইরের যে সৌন্দর্য সেগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা এই দৃশ্যটি উপভোগ করছেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ট্রেন জার্নি আপনাদের কাছে কেমন লাগছে? আর এই ট্রেন পরিমাণ যে টানতেছে, চারপাশের সৌন্দর্য এত মানে সিনিক, এই রোডে কিন্তু আপনাদের ট্রেন ভ্রমণ অবশ্যই আমি কামনা করি। বিশেষ করে বর্ষাকালে আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আর অসাধারণ লাগছে, ব্রড গেজ, ইরানি নকিয়াম ব্রেক, সাথে ইন্ডিয়ান WTM 3 টান, সেই পরিমাণে টান।
10 মিনিটের লেট মাথায় নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করছে ফুলতলা জংশনে। আর বলে রাখা ভালো বন্ধুরা, এই মংলা কমিউটার ট্রেনটি মঙ্গলবার অর্থাৎ সপ্তাহে একদিন মঙ্গলবারের দিন ট্রেনটা বন্ধ থাকে। ট্রেনটা মংলা থেকে বেনাপোল যায় না এবং বেনাপোল থেকে কিন্তু মংলায় আসে না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। ঘড়িতে এখন সময় 2:25। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ফুলতলা জংশনে। ফুলতলা জংশনে ছোটোখাটো একটা যাত্রা বিরতি শেষ করে আমাদের মংলা কমিউটার ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য নপাড়া স্টেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো খুলনা বিভাগের যশোর জেলার নপাড়া রেলওয়ে স্টেশনে। আর নপাড়া রেলওয়ে স্টেশনটা কিন্তু পাশে ভৈরব নদের পাড়েই অবস্থিত। আর এটা কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটি নদীবন্দর এবং বাণিজ্যিক স্থান। নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রা বিরতি শেষ করে আমাদের মংলা কমিউটার ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন সিংগিয়া স্টেশনের উদ্দেশ্যে। আর বন্ধুরা, ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় গোডাউন। এখানে কিন্তু সার এবং অন্যান্য যে মালামাল রেলপথে এবং জলপথে নিয়ে আসা হয় সবগুলোই কিন্তু এখানে রাখা হয়। পাশেই দেখতে পাচ্ছেন ভৈরব নদী আর প্রচণ্ড পরিমাণ পানি নদীতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর কলকাতা থেকে কিন্তু সরাসরি ট্রেন আসে এই নোয়াপাড়া নদী বন্দরে এবং এখান থেকে কিন্তু জাহাজে করে যে পণ্যগুলো নিয়ে আসা হয় সেগুলো এখানে খালাস করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নদী এবং রেলের মাধ্যমে পণ্যগুলো কিন্তু ছড়িয়ে যায়। দেখতে পাচ্ছেন এই হলুদ রেল ওয়াগনগুলো কিন্তু পণ্য পরিবহনে সহায়তা করে। বন্ধুরা, আমরা ট্রেন থেকে দেখতে পাচ্ছি খুলনা কুষ্টিয়া রোডের ত্রাস রূপসাগড়াই এক্সপ্রেস। এই বাসে যে একবার ভ্রমণ করেছে তার ভ্রমণ অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো সিংগিয়া স্টেশনে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি রয়েছে এবং একটি ক্রসিং হয়তো আমরা পেতে পারি। এখন দেখা যাক ক্রসিংয়ের জন্য আমাদের দাঁড়াতে হয় কি না। ট্রেনের যাত্রা বিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন যশোর জংশনের উদ্দেশ্যে। আর ক্রসিং আমাদেরকে এখানে দিল না, দেখা যাক সামনের স্টেশনে হতে পারে অথবা যশোর জংশনেও কিন্তু হতে পারে। আর ট্রেনটি খুব সম্ভবত সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া, পোড়াদা এবং চুয়াডাঙ্গা যশোর হয়ে ট্রেনটি কিন্তু আসছে।
ঘড়িতে এখন সময় 3:16, আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রূপদিয়া স্টেশনে। আর এই রূপদিয়া স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি নেই। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেসের কাছে কড়া একখান হিট খাওয়ার জন্য আমরা বসে আছি। ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিল হচ্ছে সিংগাই স্টেশনে, তো সেখান থেকে ছেড়ে দিয়ে এলো আমাদেরকে প্রায় 10 মিনিট বসিয়ে রাখার পর এখন বসে আছি আমরা হচ্ছে রূপদিয়া স্টেশনে। এরপরের স্টেশন হচ্ছে যশোর। তো দেখা যাক সুন্দরবন কখন আসে, কখন আমাদেরকে ছাড়ে। বেরিয়ে যাচ্ছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। আমাদেরকে কড়া একটা হিট দিয়ে চলে গেল আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। বন্ধুরা, ট্রেনে মুড়িওয়ালা মামাকে পেয়ে গেলাম আর 20 টাকা দিয়ে নিয়ে নিলাম মামার কাছ থেকে মুড়ি। খুব সুন্দর মুড়ি বানায়, আচারি আচারি একটা ফ্লেভার আসে তার মুড়িতে, কারণ সে আমের যে তেল, আমের আচারের যে তেল সেটা ব্যবহার করে। দারুণ দারুণ। রূপদিয়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের মংলা কমিউটার। এখন আমরা পড়বো কিন্তু সেই ব্রিটিশ আমলের 90 পাউন্ড রেল লাইনের উপর, আর ট্রেন চলবে খটাং খটাং করে। ঘড়িতে এখন সময় 3:35, আর মংলা কমিউটার আমাদেরকে যশোর জংশনে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য ঝিকরগাছা, তারপরে দাঁড়াবে নাভারণ, তারপরে যাবে হচ্ছে বেনাপোল। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।